কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। তাহলে গুরু তিন রকমের, মা বাবা প্রথম গুরু, দীক্ষাদাতা শিক্ষাদাতা দ্বিতীয় গুরু, আর ভগবান হচ্ছেন তৃতীয় গুরু। এই তিন গুরুকে জীব যদি স্মরণ না করে, যদি চরণে মতি না রাখে, তার জন্ম নেওয়া ব্যর্থ। সহজ কথায় উত্তর। রাধে রাধে। আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তো যার সব জীব মরে ও কারণ। আমি এরকমই একটা জায়গায় কীর্তন করছি জানেন মা, হ্যাঁ আপনারা শুনবেন। এক মা সামনে বসে আমার সারাক্ষণ কেঁদে গেল, আমি থাকতে পারলাম না। আমি যতক্ষণ কীর্তন করলাম ততক্ষণ কাঁদছে। এই আমার এক মাও আছে, এক খেপি মা, এই যে সামনে দেখতে পাচ্ছি, আমি দেখছি কাঁদছে শুধু। এইরকমই এক জায়গায় কীর্তন করছি, এক মা সারাক্ষণ কেঁদে গেল, আমি থাকতে পারলাম না। কীর্তনের শেষে আমি নিজে গিয়ে হাত ধরে বললাম, মা এত কাঁদছিলেন কেন? জায়গাটার নাম হচ্ছে পশ্চিম বর্ধমানের আসানসোলের কাছে দোমানি বাজার। আমি গিয়ে বললাম, এত কাঁদছিলেন কেন, কি হয়েছে? আমাকে বলছে, বাবা কৃষ্ণ দাস, আজ তুমি যার বাড়িতে কীর্তন করতে এসেছো সেটা আমার দিদির বাড়ি। আমি মোবাইলে টিভিতে তোমার কীর্তন শুনেছি, তোমাকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে। তাই আমি দিদিকে বলেছিলাম, দিদি তোর বাড়িতে হরিনাম হয়, এই খোকাকে আনবি কেন, আমি একটু কাছ থেকে দেখবো। আমি বললাম, ছেলের মতো মনে হয় কেন মা? মনে হয় মানে কি কি হয়েছে? আমাকে বললেন, আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। আমি জানি না কোন কর্মফল ভোগ করতে আমার খোকা এসেছিল এই যন্ত্রণার দেহ পেয়ে। বাবা আমি এখনো ঘুমাতে পারি না, আমার হাত পাগুলো থরথর করে কাঁপে, আমার চোখে না চাইতে জল আসে, রাত্রে ঘুম আসে না, আমার শরীর ঠান্ডা হয়ে যায়, আমার বুকে ব্যথা হয়, আর কানে মনে হয় কেউ যেন আমাকে ডাকছে, মা মা আমাকে দেখো, মা আমাকে ধরো। বাবা আমার বড় সাধ ছিল আমার খোকা বড় হয়ে কীর্তন করবে, তো আমার খোকাকে তো ঠাকুর নিয়ে নিয়েছে। আমার খোকা বেঁচে থাকলে তোমার মতোই হতো। তোমাকে যবে থেকে দেখছি আমার খোকার কথাই মনে পড়ে। আজকে তুমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছিলে, আমি দেখছিলাম আমার খোকায় দাঁড়িয়ে কীর্তন করছে, তাই আমার আজকে বড় আনন্দে চোখে জল পড়ছিল। বাবা সেই মায়ের চোখের জলটা মোছাবার ভাষা আমার ছিল না, তবে আমি মায়ের হাতটা ধরে প্রতিজ্ঞা করেছি, মাগো গর্বে না ধারণ করলেও যশোদা যদি শ্রেষ্ঠ মায়ের জায়গা পায়, মা আমার আজকে অনুভব তোমাকে মায়ের জায়গায় বসিয়েছে। তুমি নাইবা হলে গর্ভধারিণী, আজ থেকে তুমিও আমার মা। সেই মায়ের সঙ্গে এখনো আমার সম্পর্ক আছে। আমি অনেক জায়গায় বলি এই কথাটা। ওই মায়ের সঙ্গ পেয়ে আমি বুঝতে পেরেছিলাম, আমার মতো একটা নরকের কীট বুঝতে পেরেছিল একটা কথা। কি কথা জানেন? ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হার তাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা, মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা রাম যেদিন গেল বনে। যে ছেলেটা মারা যায় সেই ছেলেটা কারোর ভাই, কারোর বন্ধু, কারোর আত্মীয় স্বজন, কারোর আবার স্বামী, কিন্তু তার নিজের মায়ের দেহের অংশ। আমি 14 দিন আজকে বাড়ি ফিরিনি মাই, প্রতিদিন গান হচ্ছে। 14 দিন বেরিয়েছি মা। এই যাত্রাপথে আমি ত্রিপুরা থেকে এলাম, আমার দমদম থেকে ফ্লাইট ছিল। আর কার্তিকের 28 তারিখ রাস পূর্ণিমা উপলক্ষে আমি ত্রিপুরায় 28, 29, 30 3 দিন গান করি। আপনারা যারা আমাকে ফেসবুকে ফলো করেন, কৃষ্ণদাস মুখার্জি কীর্তন, সেখানেও দেখতে পারবেন আমার আপডেট থাকে কোথায় কোথায় যাচ্ছি কি না। আর যারা কীর্তন শোনেন তারা তো ইউটিউবে গিয়ে কৃষ্ণদাস মুখার্জি কীর্তন লিখলে সেখানেও শুনতে পারেন। রাধে রাধে। তা আমি সেখানে দিয়েছিলাম। তো এই 3 দিন কীর্তন করে আমি এসেছি। তারপরে মেদিনীপুর, হাওড়া, আবার এই মেদিনীপুর থেকে এইখানে আমার বাবার শ্রীচরণে আসা। তা দেখুন, ওই দ্বিতীয় দিনের কীর্তন যখন ত্রিপুরাতে করছি, আমার সঙ্গে অনেক বাচ্চা বাচ্চা ছেলে দেখা করতে এসেছে। সব ছেলেরা
অনেক ছেলেরা দেখছি মোবাইল নিয়েছে, হাতে মোবাইল নিচ্ছে, দেখছে। একটা ছেলেকে আমি দেখছি, ও ছেলেটা মোবাইল নাই, বাকি সবার হাতে মোবাইল একটা করে। আমি বললাম, বাবা তুমি মোবাইল দেখবে? আমি বেশিক্ষণ দেবো না, কিন্তু একটু দেবো। আমার কাছেই ছিল, আমার ফোনটা আমি হাতে দিলাম, না। তো বিশ্বাস করুন, ওই ফোনটা পেয়ে ছেলেটা বুঝতেই পারছে না যে ফোনটা কি করব। অন্যান্য ছেলেরা ফোন খুলে গেম খেলতে লেগে গেছে, সব জানে, আর ওই ছেলেটা ফোনটাও চালাতে পারছে না, মানে ফোনটা যে কি করতে হয় সেটাও ভালো করে জানে না। ফোনটাকে নিয়ে এপাশ ওপাশ করছে। কিছুক্ষণ পর ফোনটা আমাকে দিয়ে দিও, চুপ করে দাঁড়িয়ে আছে, মানে ভয় পেয়ে গেছে। আমার একটু আশ্চর্য লাগলো, এখনকার বাচ্চা এমনিতেই স্মার্ট। তো ওই ছেলেটা মোবাইল হাতে দিলাম, কিন্তু আমাকে ফিরিয়ে দিয়ে ভয় পেয়ে দাঁড়িয়ে গেছে, ভয়ে কাঁপছে থরথর করে। আমি মাথাতে হাত বুলিয়ে বললাম, বাবা। মেয়ে ছিল, খুকি, মা আমার, কি হয়েছে মা? আমি বললাম, এ কার সঙ্গে এসেছে? হ্যাঁ, এর মা কোথায়? একজন বৃদ্ধা, মানে মেয়েটার ওই খুকির ঠাকুমা আমাকে এসে বলছে, বাবা এই অভাগিনীর মা নাই। জীবনে স্বাভাবিক ছন্দে সবাই যাচ্ছে, কিন্তু মা নাই বলে মেয়েটা স্বাভাবিক করতে পারছে। যারা মা বাবা পেয়েছেন তারা বড় ভাগ্যবান। দাঁত থাকতে দাঁতের মর্ম দিন। নকল দাঁত যতই লাগান, নকল দাঁত লাস্টিং করবে না 10 বছরের বেশি বাবা। যেটি পেয়েছেন ভগবানের কৃপায়, যার আঙিনায় এসেছেন, মা বাবাকে ভালোবাসো, এর তুল্য ধন হবে না। মা বাবা প্রথম গুরু। ভাই রে, আমি অনেক খেললাম, কিন্তু আর আমি খেলবো না। কেন জানিস? আমার মা ঘরে কাঁদছে, আমার আশাপথে নয়ন দিয়ে। আমাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছে রে, দেহের মাংস বিক্রি করে, তবে কখনো হয়েছে আমার মা। আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা, আমি ধরার প্রেমে পড়েছি ধরা। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আর গোবিন্দের বাঁশির ধ্বনি শুনে শুনিয়া কানুর বেনু, কৃষ্ণের বাঁশি শুনে ও বেনু বাজিল রে, বেনু বাজিল রে, বৃন্দাবন মাতাই বেনু বাজিল রে। সারে গা পা ধা পা ধা পা পা দা মা পা রে মা গা 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 পা গা গা পা গা। পানি রে 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 গামা গা রে গামা রে, মা পা দা দা নি গা রে সা রে নি সা পা গা রে সা নি পা মা পা রে মা গা। সরে গা পা ধা দা দা गा रे सा नि पा रे गा रे रे मा पा नि दा पा धा मा पा गा मा रे गा सा धा रे सा। सुनिया कानुरो बेनो ঊর্ধ্বমুখে ঊর্ধ্বমুখে ধাই ধেনু। হরিনাম শুনে যদি ভালো লাগে হাত তুলে দিতে ইচ্ছা করে না, এখন বলিনি, ভালো লাগলে হাত তুলে দিতে ইচ্ছা করে। আচ্ছা, কৃষ্ণের বাঁশি শুনে কৃষ্ণের বন্ধুদেরও তো ভালো লাগছে, তাই না? কৃষ্ণের বন্ধু কারা? বন্ধুরা শুধু নয়, ধেনুবৎস তারাও। তারাও কিন্তু কৃষ্ণের বাঁশি শুনে আনন্দে হাত তুলতে চায়, কিন্তু তারা কি হাত তুলতে পারবে? তাহলে তারা কি তুলবে বলুন তো? গরুর যদি আনন্দ হয়, গরু কি তোলে? পা তোলে না, পুচ্ছ তুলি
পিঠের উপরে, পুচ্ছ তুলি পিঠের উপরে, তারা পুচ্ছ তুলি পিঠের উপরে, পুচ্ছ তুলি পিঠের উপরে, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, ওই প্রাণ গোবিন্দের বেনু শুনে আনন্দ আর ধরে না রে, প্রাণ গোবিন্দে গোবিন্দের বেনু ধ্বনি শুনে আনন্দ আর ধরে না রে। আমরা বলি পশু, আস্তে, আমরা বলি পশু, কাদেরকে পশু বলি বলুন তো? গরু, ধেনু বৎসকে। আচ্ছা এবার আপনারা বলুন, পাদ পপাদ মিচ্ছন্তি বাচ মিচ্ছন্তি পাশবা, দেবতা মানবিচ্ছন্তি সুখ মিচ্ছন্তি মানবা। যাদের চরণ নাই তারা ভগবানের কাছে চরণ চায়, যাদের বদন নাই তারা বলার বদন চায়। দেবতা এমনকি মানুষ হতে চায়, কারণ ভগবান নররূপে লীলা করলে মানব দেহ পেলে ভগবানের লীলার সঙ্গী হওয়া যায়। আর মানুষের কি নাই বলুন দেখি? জ্ঞান বৈরাগ্য সবই তো আছে, এই পরিপূর্ণ দেহ আছে, তথাপি মানুষ কি চায়? সুখ মিচ্ছান্তি মানবা, মানুষ শুধু মিথ্যা সুখ চায়। আজকে আমরা যাদেরকে পশু বলি না, তাদেরকে পশু না বলে নিজেদেরকে পশু বলা উচিত, কারণ পাশবিক প্রবৃত্তি আমরা এখনো ছাড়তে পারিনি। আমরা পশুই আছি, মানুষ হতে পারিনি, এখনো ধর্ম আচরণ হয়নি, আমরা পশুও নই, পশুর অধম। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে তো, তারা লেজটা তুলে আনন্দে কৃষ্ণের কাছে এসে দাঁড়িয়েছে, আর চোখের জলে মুখের নালে গোবিন্দের চরণ সেবা করেছে। ভগবান মাথাটিতে হাত বুলিয়ে বলছে, আয় ধবলি শ্যামলি মা, বক্ষ মাঝে আলিঙ্গন করেছেন ভগবান। আচ্ছা ভগবান যাকে বুকে ধরে রাখে তার থেকে ধনী আর কেউ হবে? কাহং পপিয়া কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধু রীতিস্মাহং বাহু ধ্যান পরিণত। কৃষ্ণের বাহু ডোরে যে জায়গা পায় তার থেকে জগতে ধনী আর কে হয়? কৃষ্ণ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কৃষ্ণ বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, আর ওইদিকে কৃষ্ণ সেবায় লাগবে বলে গরুর বাঁট থেকে দুধ আপনা আপনি ঝরে যাচ্ছে। দুগ্ধস্রাবী ঝরে বাটে, কত না প্রেমেরও তরঙ্গ রটে, স্নেহ গাভী শ্যাম অঙ্গ চাটে, পরজন্মে যদি পাই সঙ্গ। তাদের ইচ্ছা যে পশু হয়ে যদি তোমার সান্নিধ্য পায় তবে মানব দেহ পাওয়ার কি দরকার, আমরা যেন পশু হয়ে আসি, তবে এই বৃন্দাবনে যেন বারবার জায়গা পাই। হ্যাঁ, যেখানকার বালি, যেখানকার পাতা প্রেমের শিক্ষা দেয়। আজকে কৃষ্ণের ডাকে সবাই এসেছে, কৃষ্ণ জড়িয়ে ধরেছে, আর আজকে ভগবানের এই লীলা দেখতে এসেছে জানেন ইন্দ্র, আজকে দেখতে এসেছে বরুণ, আজকে দেখতে এসেছে ধনাধিপতি কুবের। গাছের আড়াল থেকে, বৃক্ষের আড়াল থেকে তারা দর্শন করছে বৃন্দাবনের নিত্য লীলা, আর দেখতে এসে তারা চমকে গেছে যখন ভগবান ওই পশুগুলোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে প্রেম দিচ্ছে। দেবতারা ভাবছে, কৃষ্ণ যাদেরকে বাহু ধরে আলিঙ্গন করে তারা কত ভাগ্যবান হয়। ওই ধবলি শ্যামলির কাছে গিয়ে ধনাধিপতি কুবের তাদের চরণের ওই খুঁড়ের যে ধুলোগুলো সেগুলো মাথায় নিচ্ছে, আর বলছে, ওরে ব্রজের ধেনু, গোবিন্দ বাঁশি বাজিয়ে ডাকলে তোরা যখন গোবিন্দের কাছে আসবি, এই প্রেমের মাটির ধুলো, মানে এই ব্রজের ধুলো একটু বেশি করে খুঁড় দিয়ে বাতাসে উড়িয়ে দিবি। কেন জানিস? কারণ আমরা এসেছি অনেক দূর থেকে, আমরা তো সেই স্বর্গে থাকি, এই প্রাকৃত বৃন্দাবনে আমরা আসতে পারি না, তো একটু বেশি করে ধুলোগুলো উড়িয়ে দিবি। এই ধুলো উড়তে উড়তে শূন্য মহাকাশে ভাসতে ভাসতে যদি আমাদের কাছে আসে, তাহলে ধুলো পেয়ে আমরাও একটু ভক্তি প্রেম পাবো। তাই তোদের কাছে প্রার্থনা করি, স্বর্গের দেবতারা হাত জোর করে ব্রজের ধেনুর কাছে বলে, দিবি দিবি ধুলা উড়ায়ে দিবি, দিবি দিবি ধুলা উড়ায়ে দিবি, ধুলি মেখে জন আমরা ধন্য
করব। কি অপূর্ব প্রেম। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, সবাই এসেছে, এবার অনুসারে বেনুরব বুঝিয়া রাখাল সব, তারাই আসিয়া মিলিল সব সুখে, আসিয়া মিলিল সব সুখে। অনুসারী গৌর হরি হরি। বেনুরব বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে। এবার যে বনে যে ধেনু ছিল, ফিরায় একত্র করিল, আবার চালাইল গোকুলের মুখে। ধেনু চালাইল গোকুল অভিমুখে, চালাইল গোকুল অভিমুখে, চালাইল গোকুল অভিমুখে। আস্তে। আচ্ছা মা, ছেলে যখন সকালবেলায় ঘুম থেকে ওঠে, মর্নিং স্কুল মানে সকালে স্কুল থাকে, তখন দেখেছেন ছেলেকে ঢিলে তুললেও ছেলে উঠতে চায় না। বাবা ওঠ, ওই দেখ স্কুল গাড়ি এসে গেছে, বাবা ওঠ। এ ওঠ রে। আস্তে। আচ্ছা, ছেলেকে জোর করে মা জাগিয়ে দিল, মা ব্রাশ করে দিচ্ছে, মা টিফিন বানিয়ে রেখেছে, টিফিনটা ব্যাগে ভরে দিয়েছে, মা একবারে রেডি করে রেখেছে। ছেলেকে তাড়াতাড়ি গেঞ্জি প্যান্ট পরিয়ে, জুতো পরিয়ে রেডি করে ওই বাসওয়ালাকে বলছে, দাদা একটু দাঁড়ান, এই এসে গেছে। আর ছেলের তখন যাওয়ার ইচ্ছাই নাই, ব্যাগটা কাঁধে আছে, আর ছেলে যেতেই যায় না। কিন্তু যখন ছুটির ঘন্টাটা বাজে স্কুল থেকে আসার সময়, তখন কি আর এমনি এমনি করে? বাবা ছুটি ছুটি খাবো গরম গরম রুটি। ঘরে যাবার আনন্দটা শিশু জানে, কিন্তু মানুষ জানে না। আসল আপন কে সেটা যদি বুঝতে পারে, আপন স্থানে যাবার আনন্দটা তখনই মানুষ পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আগে যাচ্ছে, রাত্রি হচ্ছে তো, সন্ধে হয়ে গেছে। বলরাম হচ্ছে সব থেকে বড়। বলরাম বলছে আমি আগে যাব, তাহলে কোনো বিপদ থাকবে না। সেদিকান্তি অনুপম আগে তেধাই বলরাম, হরি হরি বল। আগে তেধায় বলরাম, শ্বেতকান্তি অনুপমে আগে দেধায় বলরাম। আর শিশু চলে ডাইনে বামে, আরে কি বা, আরে শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। নিসা রে নিসা ধানি রে ধানি রে ধানি রে, রে গা মা পা মা মা গা মা রে গা রে সা, পা পা ধা মা মা পা, পা পা ধা মা মা পা, মা মা গা মা মা রে গা রে সা, মা মা গা মা রে গা রে সা। নিসা রে নিসা ধানি রে ধানি রে ধানি রে, রে গা মা পা মা মা গা মা রে গা রে সা। শ্বেতকান্তি অনুপমে আগে তেধায় বলরাম, শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। শ্রীরাম সুদাম পাচ্ছে ভালো শোভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন আস্তে। শ্যামে। এদিকে দেখুন আনন্দটা দেখুন, মাঝে কৃষ্ণ, সামনে বলরাম, এদিকে শ্রীরাম সুদাম, চারিদিকে বন্ধুরা যাচ্ছে কেমন যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। ব্রজের পথে করিয়ালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। নদের পথে করে যাই আলা, সখাসনে নন্দলালা, নদের পথে করে আলা, সকাশনে নন্দলালা। নদের পথে করে আলা, চাঁদকে ঘেরি নন্দলালা। বলরামে চাঁদে করু সঙ্গ, ঘনবাজে সিংহাবেনু গগনে গোখুর রেণু, পথে চলি কলি কত রঙ্গ, যতে কোনা খালগণ আব্বা। এই আজকে যে যেখানে আছেন ভেবে নিন আপনাদের আমাদের বয়স 5 থেকে 7 বছরের বৃন্দাবনের কোনো গোপ বালক বা বালিকা। এ শুদ্ধ মন, শিশুর মন তো শুদ্ধ। এ তো কামিনী কাঞ্চনের কথা নয় বাবা, রাধে রাধে। এ তো কামিনী কাঞ্চনের কথা নয়, এটা অনেক ঊর্ধ্বের ধন। রাধে রাধে। হৃদয়ে যদি মধু থাকে, সেই মধু গোবিন্দ সেবায় সঠিকভাবে লাগে।
সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জন আঁকি, কণ্ঠজুড়ে 16-10 পদ্ম দিল রাখি, হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর, সেই সরোবরের যদি জল শুকিয়ে যায় ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আটি, তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়, 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ, তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 বিশ্বদরী হয়েছে প্রধান, 14 বিশ্বদরীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলার সুষুম্না প্রবীণ, বাম ভাগে এরা দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রবেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। যদি সর্দি কারণ না হয়ে থাকে, শান্তিতে রাত 1টার সময় ঘুম থেকে উঠে বিছানায় বসে পড়বেন, কোনো শব্দ কানে আসছে না, এবার নিজেকে সময় দেবেন, নিজেকে একটু আত্মচৈতন্য করার জন্য নিজে একটু নিরালায় বসে দেখবেন যে আপনার প্রাণবায়ুটা কোন দ্বারে, না বাম না রন্ধে না ডান রন্ধে বেশি বইছে। যদি বাম রন্ধে দেখেন শ্বাসবায়ুটা বেশি বইছে, আপনার প্রাণবায়ুটা আছে ইরা। দক্ষিণ রন্ধে থাকলে আপনার প্রাণবায়ু আছে পিঙ্গলায়। আর যদি দেখেন কোনো প্রাণবায়ুর সঞ্চালন নাই, তবুও সচল, যেটা সাধকের সিদ্ধি লাভের দশা, তখন তার প্রাণবায়ু এই সুষুম্নাতে বয়। নিতাই গৌর হরি বল। কালী পূজায় মদ মাংস লাগে, এটা অনেকে বিশ্বাস করে মদ মাংস খেয়ে মন্দিরটাকে নষ্ট করে অনেকে নিজের সর্বনাশ করছে, কিন্তু বুঝতে চাইছে না যে তত্ত্ব কি বলছে, তন্ত্র কি বলছে। এদিকে তাকাবেন, ম অংশ যেখানে এই যে জিহ্বা সংযম, এই যে সাদা দাঁত দিয়ে লাল জিহ্বাটাকে দেবে রাখা, মানে কি সত্যগুণ দিয়ে তমগুণকে চেপে রাখা, বুঝতে পারছেন। আর এখন সব তো মদ খেয়ে ড্রেনের ধারে পড়ে থাকবে, নিজে ঘরে আসার ক্ষমতা নাই, টলিতে চাপিয়ে দেবে, টলি ঘরে দিয়ে চলে যাবে, এই তো অবস্থা বাবা। রাধে রাধে। সেই ভাব আচরণ হলে তো সর্বনাশ হবে। এখানে বাক্য সংযম, মাংস ভক্ষণ মানে শত সাদা দাঁত দিয়ে জিভটাকে চেপে রাখা, মানে এই যে দুটি চোখ, দুটি কান, দুটি নাসারন্ধ, কিন্তু মুখ একা, এ সাংঘাতিক জিনিস। লীলাবতী হরি বল, এ ডেঞ্জারাস জিনিস, এ যা সর্বনাশ করতে পারে কেউ করতে পারবে না। তাই এই মাংস গ্রহণের তত্ত্ব বা তন্ত্র বলছে একে সংযম করা, লালসা নিবৃত্তি নয়, লালসাকে দমন করা, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে প্রকৃত মাংস গ্রহণের অর্থ। আর এটা মদ্য গ্রহণ, মদ্য গ্রহণ মানে কি ওই বিয়ার, হুইস্কি, রাম বলছে কলিযুগে নাকি 3x রাম, কপাল, মদের বোতলে নাকি রাম থাকে। আরে গরু, মদের বোতলে রাম আর ভগবান রামের স্পেলিং আলাদা, ওটা RM রাম, আরাধ্য ভগবান, আর এটা RUM রাম। কচু পোড়া খা, মুখে ঝাঁটা দেয় না কেউ, মুখ। তাহলে এই কথাটাই বলছি, এখানে যে মদ্য মাদকতার কথা বলছি না, উন্মাদনার কথা বলছি, সেটা এই মধু যখন এইখানে কারোর জমে, তখন সে দিবানিশি মাদকতায় থাকে। নিতাই গৌর হরি হরি হরি। সেই মধু গাছ, বট গাছ লম্বা, বট গাছ চওড়া, কিন্তু গোড়ার শিকড় ইঁদুরে রোজ কাটলে বট গাছও পড়বে। রাধারানী ফুলের মালা গাঁথতো, লাগতো না তার সুতো, দুটি ফুল হাতে নিয়ে হা কৃষ্ণ বলে চোখের জল ফেলে দুটি ফুলের মাঝে যোগ করিয়ে দিত। ওই চোখের জল ছিল ভক্তির আঠা, আর দুটি ফুল গোবিন্দ সেবার ধন, দুটি ফুলকে জোড়া করে দিত, হা কৃষ্ণ বলে চোখের জলে ভিজিয়ে আঠার মতো জোড়া লাগিয়ে এইভাবে গাঁথতো মালা। আর এখনকার দিনে যদি কেউ মালা গাঁথতে চায়, মালা গাঁথা হবে, ফুল তুলে তো আনবে, কিন্তু ফুল নিয়ে ফুলের ছিদ্র খুঁজে ছিদ্রতে সুসুতো পার করতেই জীবন শেষ। মালা গাঁথা কি হবে? তাই আমাদের মালা গাঁথা হলো না। রাধে রাধে। হরি বল। দেখুন কত পবিত্র, কাম কামিনীর নয় তো। আজকে গোবিন্দ ঘরে ফিরছে, আপনারা সকলে যদি গোবিন্দ লীলার সঙ্গী হবার স্বাদ থাকে, দুটি বাহু তুলে একবার জয়ধ্বনি করবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। একসঙ্গে হবে, দেখি বাহু তুলে সবাই মিলে বলুন,
একসঙ্গে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। তালে তালে কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। শালা তোমরা নাও নামের মালা, দূরে যাবে পিতারে জ্বালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল। তোরা আই 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে হরি হরি এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। একবার হরি বলে, হরি বলে। একবার হরি বলে। বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। ওদিকে হলো কি, ওদিকে হলো কি বলে কি জয়। নামে ডুবলে তাই হয়। আনন্দ যে করছেন, কিন্তু আনন্দ এতক্ষণই ছিল মা, এবারে যে বিদায়। হ্যাঁ, জাবট গ্রাম রাধারানীর শ্বশুর বাড়ি, সেইখানে এসে খেলা শেষ। এবার নিজের নিজের গরু বেছে নিয়ে নিজের নিজের ঘরে যাবে। হরি বল, হরি বল। সখারা বলছে সখারা বলছে ভাই কানাই আজকের মতো বিদায়। ঘরে যাব, মা ভালো মন্দ খাওয়াবে, খেয়ে নিয়ে ঘুমিয়ে যাব। আর যদি ঘুম ভাঙে তো সকাল, আর যদি ঘুম না ভাঙে মা টাকা ও টাকা গেলে কোথায়, বন্ধুর বাড়ি আসবে কবে, বলে যাবে বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। এটা হচ্ছে 2024-এর বন্ধুত্ব। আর যেটা শুনছেন সেটা হচ্ছে পবিত্র বন্ধুত্ব, খাঁটি, এক বিন্দু ভেজাল নাই। সখারা বলছে ভাই কানাই রে, তোকে বিদায় জানিয়ে ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে মায়ের দেওয়া সেবা গ্রহণ করে মায়ের কোলে ঘুমিয়ে যাব। ঘুম যদি ভাঙে সকাল, আর ঘুম যদি না ভাঙে তো পরকাল। আর কালকে এসে তোকে দেখতে পাবো কিনা জানি। তাই একেবারে ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানা, যাবারে আগে ছা বদন দেখে। একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানা, যাবার বেলায় চাঁদ বদল দেখে যায়। একবারে দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, ওরে আমার ভাই রে কানা। দাঁড়া ভাই, দাঁড়া ভাই, ওরে আমার ভাই রে কানাই। দাঁড়া ভাই, দাঁড়া ভাই, ঘরেতে যাইয়া মায়ের কোলে
স্বপ্নেও আমরা দেখিব তোরে কানয়ে ঘরেতে যাইয়া মায়ের কোলে স্বপ্নেও আমরা দেখিব তোরে বিহনে আসিয়া মিলিব পুন সঙ্গ ছাড়া মোদে করিস না যেন ওরে বিহনে আসিয়া মিলিব পুনে সঙ্গ ছাড়া মোদে করিস না যেন সঙ্গ ছাড়া করিস না সঙ্গ ছাড়া করিস না এই জন্ম নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না এই জন্মে নয় জন্মে জন্মে বলি ওরে আমার ভাই রে কানা এই জন্মে নয় জন্মে জন্মে ওরে আমার ভাইরে কানা জন্মে নয় জন্মে জন্মে ওরে আমার ভাইরে কানা জন্মে নয় জন্মে জন্মে ওরে আমার ভাইরে কানা যেন সঙ্গ ছাড়া করিস না